একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এটা কোনো লাইভ নয়, জাস্ট এমনি তোমাদের সাথে একটু শেয়ার করবো। আমার ছোটো বাচ্চাকে আমি এইভাবে মানে সাবুর খিচুড়ি করে খাওয়াই, তো সেটাই তোমাদের সাথে সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমেই কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, যেহেতু বাচ্চা খাবে তাই জন্য সাদা তেল দিয়ে দিলাম। এটা ঘিতেও করা যায়, কিন্তু আমি একটু সাদা তেলটা প্রেফার করি, তাই জন্য সাদা তেলটাই দিলাম। আর তোমরা চাইলে ঘিতেই করতে পারো, ঘিতে করতে সবথেকে ভালো হয়। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানটা দিয়ে দেবো কিছু গোটা জিরে ফোড়ন দেওয়ার পর এখানটায় আমি কিছু ভেজিটেবলস কেটে নিয়েছি। তার মধ্যে হচ্ছে টমেটো, বিট, মিষ্টি আলু দিয়েছি। এবার তোমরা যে যেরকম ভেজিটেবলস খেতে পছন্দ করো সেরকম ভেজিটেবলস দেবে, যেহেতু আমার ছোটো বাচ্চা খাবে তাই জন্য আমি এই ভেজিটেবলসগুলোকে ইউজ করছি। জিরেগুলো বেশ ভালোভাবে হয়ে গেছে, তাই জন্য আমি এখানটা একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু আমি ভেজিটেবলসটাকে দিয়ে দেবো তাই জন্য গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দিলাম। আর এখানটা এই কেটে আর এখানটা এই যে সবটাকে ভিজিয়ে রেখেছি, সবটাকে পরে দিয়ে দেবো। ভেজিটেবলসগুলো একটু ভালো করে ভাজা করে নিচ্ছি। এবার এখানটা কী করবো, যে ছোটো ছোটো করে কেটেছি তাও একটু জল আমি অ্যাড করে দিচ্ছি। জল অ্যাড করে দেওয়ার পরে কী হবে, এটা একটু ভালো কথা করে নরম হয়ে যাবে, সেজন্য একটু জল অ্যাড করে দিলাম। দেখা যাচ্ছে বেশ ভালোভাবে ফুটে উঠেছে, মানে হচ্ছে এটা একটু ফুটছে এবং এর সাথে আশা করছি ব্যাপার করে একটু ফুটে উঠেছে। এবার এখানটায় আমি দিয়ে দেবো হলুদ, আর এবার এই সময় আমি এখানটা দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো, যেহেতু সাবুটাকে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি তাই জন্য একটু পরে আমি সাবুটাকে দেবো অল্প সামান্য জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো আর অল্প সামান্য ধনের গুঁড়ো অ্যাড করে দিলাম। একটু মেখে দিয়ে দিচ্ছি আমি। এবার এখানটায় আমি এই ভিজিয়ে রাখা সাবুগুলোকে সব নাড়াচাড়া করে বেশ দেখতে কালারফুল লাগবে এবং খেতেও বেশ স্বাদ লাগবে। এবার একটা নিয়ে কথা বলে দিই, যারা বড়রা খাবে তারা বা একটু বড়ো বাচ্চাদের জন্য যারা খাবে, যারা ঝাল খেতে পছন্দ করে তারা অবশ্যই ঝাল দেবে এখানটা, নুন ঝালটা নিজেদের পছন্দ মতন এবং প্রয়োজন মতো। আর তাছাড়া এখানটায় আমি যেহেতু আমার ছেলে ছোটো, সে তো ঝাল খেতে পারবে না, তাই জন্য আমি তার জন্য কোনোরকম কোনো ঝাল এখানে ব্যবহার করছি না। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এখানটায় আমি দিয়ে দেবো পরিমাণ মতো একটু জল। এখানটা চাইলে কেউ নিজেদের মতন করে এভাবেও খেতে পারে, আবার এতে একটু ডাল দিতে পারে। আমি একটু বাচ্চাকে খাবো তাই একটু মুসুরির ডাল অ্যাড করবো, সেটা আমার এখানটায় যেটা করা রয়েছে। তো সেখান থেকে জাস্ট একটু ডালের কাঠটাকে তুলে আমি এই এই খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। ব্যাস দেওয়া হয়ে গেছে। এবার এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। অবভিয়াসলি যারা বড়ো তারা ঝাল দিয়ে অবশ্যই খেতে পারেন, তো এখানটায় ঝালটা দিয়ে ইউজ করবে। হয়ে গেল হেলদি অ্যান্ড টেস্টি সাবুর খিচুড়ি। এবার এখানটা একটু অল্প সামান্য লবণ দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে নেবো। হয়ে গেছে, এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর কিছু করবো না, এই অবস্থায় এটাকে দিয়ে দেবো। তার আগে একটুখানি অল্প সামান্য, যেহেতু আমার বাচ্চা খাবে তাই জন্য আমি অল্প সামান্য, একদমই অল্প সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম, আর দিয়ে দেবো একটু ঘি। ব্যাস এটা আমার তৈরি। একটু নাড়াচাড়া করে তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য হেলদি অ্যান্ড টেস্টি সাবুর খিচুড়ি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, আর বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর ছোটো বাচ্চাকে এইভাবে খাওয়ালে বাচ্চার মুখে আর কি খেতেও ভালো লাগবে, আর তারা ইন্টারেস্ট হবে খেতে এবং ভালো লাগবে, মুখে টেস্ট লাগবে। তো সেই জন্য এভাবে তৈরি করা। আবার দেখা হবে পরে কোনো ভিডিও বা লাইভে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।